আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি ঝাল ঝাল মুরগির মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। দেখুন, মুরগির মাংসটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পিসগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। চলুন রেসিপিটি এবার শুরু করা যাক। এখানে প্রথমে তেল দিয়ে নেব। মাংসটি আমি এখানে মাখিয়ে রান্না করব, সেজন্য এখানে প্রথমে তেল দিয়ে নিলাম। দেখুন, এখানে লবণ, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা গুঁড়া রয়েছে, আর জিরা গুঁড়া, এগুলো সব একবারে দিয়ে দিলাম। এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এবার এখানে দারচিনি দিয়ে দিচ্ছি কিছু। এবার কিছু ফল দিয়ে দিচ্ছি মশলার সাথে, কয়টা লবঙ্গও দিয়ে দিলাম। এবার এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচের মতন রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সাথে মুরগির মাংসের মশলাও দিয়ে দেব, 1 প্যাকেটের অর্ধেক দিয়ে নেব একটা মুরগির জন্য। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। এটা যত ভালো মাখানো যাবে, টেস্টটাও তত সুন্দর আসবে। এবার এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব ঢেকে। দেখুন, 15 মিনিট রেস্টে রাখার পর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার একটু কষানো হয়ে গেছে, এবার একটু হালকা পানি দিয়ে দেব। তারপরে একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে ভালো করে মশলাটা কষে গেছে। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে নেব। গরম পানি দিলে এই টেস্টটা ভালো হবে, আরও সুস্বাদু লাগবে খেতে। সেজন্য গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে তরকারিটি নেড়ে নিয়েছি। এর কিছুক্ষণ পরে দেখুন, অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়েও আমি ভালোভাবে নেড়ে দেব। দেখুন, মাংস থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে হয়ে গেছে মাংসটি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।